গুড ইভিনিং ফ্রেন্ড। একটা মজার নিউজ চোখে পড়লো, তাই একটা ভিডিও বানাচ্ছি। তো আইপিএলের পর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগেও বাংলাদেশের প্লেয়ারদের নেওয়া হলো না। এর কারণ কি? শুধুমাত্র তাসকিন আহমেদ বাদ দিয়ে বাংলাদেশের কোনো প্লেয়ারদের শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে নেওয়া হয়নি। এর কারণটা কি? বাংলাদেশের সমস্ত প্লেয়ার, বাংলাদেশের যত ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, তারা প্রত্যেকে শ্রীলঙ্কান লিগ খেলার জন্য তারা কিন্তু ড্রাফটের নাম লিখিয়েছিল। সেখানে একমাত্র তাসকিন আহমেদ বাদ দিয়ে কাউকে এবার কিন্তু এসপিএলে নেওয়া হয়নি। এই কারণটা কি? আপনারা যদি বাংলাদেশি জনগণদের জিজ্ঞেস করেন, তাহলে বাংলাদেশিরা বলবে এটা হচ্ছে আইসিসির ষড়যন্ত্র, ইন্ডিয়ার ষড়যন্ত্র। ইন্ডিয়ার কারণে বাংলাদেশি প্লেয়ারদের কোনো বিশ্বজুড়ে কোনো যেসব লিগগুলো হয় সেগুলোতে নেওয়া হয় না। কারণ বাংলাদেশে যদি কোনো একটা ঝড় বৃষ্টি হয়, তার জন্যও কিন্তু ইন্ডিয়া দায়ী। বাংলাদেশের যে কোনো প্রবলেমের জন্য তারা একমাত্র দায়ী করবে ইন্ডিয়াকে। তাই বাংলাদেশের প্লেয়ারদের যদি কোনো বিশ্বে কোনো লিগে যদি নেওয়া না হয়, তাহলে কিন্তু এর জন্য ইন্ডিয়া দায়ী। সবসময় বাংলাদেশি জনগণদের জিজ্ঞেস করলে আপনি এই আনসারটাই পাবেন। কিন্তু আসল কারণ কি? আসল কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের যেসব সুপারস্টার বলে সবাই জানে বাংলাদেশের, তাদের কিন্তু অ্যাকচুয়াল টি-20 খেলার সামর্থ্য নেই, বা টি-20 যেই ধরনের স্কিল দরকার পড়ে টি-20 খেলতে, সেইগুলো কিন্তু সামর্থ্য নেই। কিন্তু আপনি বাংলাদেশিদের বোঝাবেন কী করে? বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের বোঝাবেন কী করে যে তাদের সুপারস্টার নামে যাদের পরিচিতি, যারা সুপারস্টার নামে চেনেন, সাকিব, মোহাম্মদুল্লাহ, তামিম ইকবাল, এদের কিন্তু টি-20 খেলার সামর্থ্য নেই। আজকে আপনি যদি সত্যি কথাটা বলতে যান বাংলাদেশের জনগণকে, আপনার কমেন্ট সেন্সে কিন্তু তারা গালাগালি করবে। আজকে বলুন 110, 120 স্ট্রাইক রেটে যেসব লিগগুলো চলছে বিশ্বজুড়ে, সেখানে কি এরা খেলতে পারবে? তাদের মতন প্লেয়াররা কিন্তু শ্রীলঙ্কার অলিগলিতে, ইন্ডিয়ার অলিগলিতে, পাকিস্তানের অলিগলিতে আছে, যাদের সুপারস্টার বলে বাংলাদেশের জনগণ মাথায় তুলে নাচছে। আজকে সাকিবকে যদি বলা হয় যে ভাই 20 বলে 40 রান করে আসো, তামিমকে যদি বলে 20 বলে 40 রান করে আসো, সেম মুশফিককে যদি বলে 20 বলে 40 রান করতে হবে, তারা কিন্তু পারবে না। তাহলে এরকম প্লেয়ারদের কোনো দেশ কি পয়সা দিয়ে কিনতে চাইবে? সেই কারণে কিন্তু পয়সা দিয়ে কোনো দেশ কিনতে চায় না। সাকিব একমাত্র যখন তার পিক ফর্মে ছিল, সেই একমাত্র কিন্তু আইপিএলের সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার। এছাড়া কিন্তু কোনো বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নেওয়া হয় না। এবার দেখছি আইপিএলের অনুকরণে যেসব দেশে আরও লিগগুলো হয়, যেমন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, সিপিএল বলুন, বিগ ব্যাশ বলুন, সেখানেও কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের পাত্তা দিচ্ছে না কোনো দেশ। একটি কি দুটি প্লেয়ার প্রত্যেকবার নেওয়া হচ্ছে, আর বাকি সব প্লেয়ারদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এর সব পিছনে দায়ী হচ্ছে ইন্ডিয়া। আপনি বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস করলেই দেখবেন তারা বলবে ইন্ডিয়া। আপনি বলুন যেই দেশের ইন্টারন্যাশনাল টিম, যেই দেশের এত সুপারস্টার ভর্তি, সেই দেশের ক্রিকেটাররা যদি ইউএসের কাছে গিয়ে হেরে যায়, ইউএসের মতন একটা টিমের কাছে যেই দেশ হারবে, সেই দেশের প্লেয়ারদের কোনো দেশ টাকা নিয়ে কিনতে চাইবে? বাংলাদেশি সুপারস্টাররা যদি বলে যে আমরা লিগ খেলবো, ফ্রিতেও যদি বলে আমরা লিগ খেলবো, তাহলেও তাদের কেউ নেবে না। সেখানে এরা পয়সা ডিমান্ড করে বলছে আমাকে কেন, আমি তোমাদের সার্ভিস দেবো। তো এইটা কোনোদিনই সম্ভব না। আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেট টিম আরও তলানি দিয়ে যাচ্ছে, একমাত্র এদের দর্শকদের কারণ, আবেগী জনগণের কারণ। তারা খুবই অহংকারী এবং তারা আবেগে ভাসে। তারা সত্যটা স্বীকার করতে চায় না যে তাদের দেশ বা তাদের ক্রিকেট দল এখনও ছোট। তারা যেখান থেকে শুরু করেছিল 20 বছর আগে, এখনও তারা সেই পজিশনে আছে। তারা এটা স্বীকার করতে রাজি নয়, কারণ তাদের কয়েকটা ম্যাচ ভুলবশত জিতে গেছে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে। সেটা নিয়ে তারা মাতামাতি করে। তারা ভাবে যে আমরা প্রত্যেকবারই ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার এদের হারাতে পারবো, কিন্তু এটা আসল সত্য না। ওই মিরপুরের পিছে নিয়ে গিয়ে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে ওই ঘূর্ণি জালে ফাঁসিয়ে কোনো রকমে একটা দুটো ম্যাচ জিতেছে, সেটাকে তারা ভাবছে বিশাল বড় অর্জন। সেই কারণে কিন্তু আজকে তাদের এই অবস্থা। তো এরকম যদি চলতে থাকে, বাংলাদেশের ক্রিকেট কিন্তু আরও পতনের দিকে যাবে। তো আর বেশি কিছু বলবো না। বাংলাদেশের জনগণকে বলছি, আপনারা এখনও শুধরে যান, এই ক্রিকেট টিমটাকে নিয়ে মাথা করবেন না। সবাই ভালো থাকবেন। গুড নাইট।